এই তো গত ভিডিওতে আমি বলেছিলাম না যে আমি একটু রোস্টার পোলাও রান্না করব, যেহেতু সোমবার ছিল ওই দিন। তো সেটাই আয়োজন করতেছি, সকাল থেকে নাস্তা থেকে শুরু করে বিকেল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি সকালে নাস্তার পরে প্রথমেই আগে মুরগি ভিজিয়ে নিয়েছিলাম। তো মুরগিগুলি চামড়া আমি ছিলে ফেলে দিয়েছি। এখন সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে এটাকে আমি একটু ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের মতো। পরে একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে এখন আমি কেটে রাখা মাংসগুলিকে দিয়ে ভালো করে একটু এপিট ওপিট করে ভেজে নিব। আর পাশাপাশি ওইদিকে আমি যা যা প্রয়োজন সেগুলিকেও কেটে নিচ্ছিলাম। তো একবারে আর আটেনি, তো যতটুকু এটেছে ওইটা দিয়ে পরে বাকিটা তুলে নিলাম। তো আমার চিকেনগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন আরেকটু তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আগে রোস্টটা রান্না করব, আর আগের দিন তো গরু হাঁসের মাংসটা রান্না করাই আছে। পরে আমি একটু পোলাও রান্না করে নিব। তো পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। আর পানিটা না দিলে দেখা যাচ্ছে যে মোটামুটি ভালো ছিটে। তো একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি হাফ প্যাকেট রোস্টের মশলাটা দিয়েছি, 3 চামচের মতো বাদাম বাটা দিয়েছি। বাদাম আমি একসাথে পেস্ট করে রাখি। তো বাদামের মধ্যে ছিল কাজু বাদাম, তারপরে ছিল পেস্তা বাদাম, আর নর্মাল চীনাবাদাম, যেটা একসাথে আমি পেস্ট করে রাখি। আর একটু টক দই দিলাম। পরে মনে হলো যে না, রোস্টের মশলাটা একটু কম হয়ে গেছে, পরে আবার আরেকটু দিয়ে দিলাম। সাথে একটু টমেটো কেচাপ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আর সাথে 1.5 চামচের মতো দিয়ে দিব গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে খেতে খুব ভালো লাগে। এখন এটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। যখন উপর থেকে একটা তেল ভেসে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা চিকেনগুলি। তো এভাবে রান্না করলে দেখা যাচ্ছে যে সবাই খুব পছন্দ করে। আর রোস্টটা সচরাচর আমি এভাবেই রান্না করি, অন্য কে কীভাবে রান্না করে বলতে পারি না। তো আমি এই সাধারণ মশলাগুলি ঘরে যা আছে সেগুলি দিই, আর এক্সট্রা কোনো গরমের মশলা দিই না, কারণ রোস্টের প্যাকেটের মধ্যেই গরমের মশলা আছে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। আর একটু পরপর নেড়ে দিয়েছিলাম যাতে নিচে না লেগে যায়। আবার একটু ঢেকে দিলাম। আর এখন অন্য একটা বানারে দিয়ে আমি পোলাওটাকেও বসিয়ে নিব। তো যেহেতু সোমবার ছিল, সকালবেলা আমরা একটু লেট করে উঠেছি, তো নাস্তাটাও লেট করে করেছি। তো প্রায় দুপুর হয়ে এসেছে, তো তাই চটজলদি রান্নাটাও করে ফেলতেছিলাম। তারপরে নামাজ আছে। আর যেহেতু আমাদের এদিকে এখন অনেক অনেক গরম পড়েছে, গরম বলতে রেগুলার তাপমাত্রা থাকে 30 ডিগ্রির নিচেই, কিন্তু গরমটা খুব বেশি ফিল হয়। আর জার্মানিতে আসার পরে দেখা যাচ্ছে যে আমাদের এইদিকের ওয়েদার যে খুব বেশি গরম তা কিন্তু না, কিন্তু অন্যান্য কান্ট্রিগুলিতে, যেমন আমার বোন ফ্রান্স থাকে, ও বলে যে ওদের দিকে 40 ডিগ্রির উপরে তাপমাত্রা থাকে। তারপরে গত বছর আমি ইটালিতে গিয়েছিলাম, ওইদিকে এরকমই 38-40 ডিগ্রি তাপমাত্রা থাকে। সেই তুলনায় আমাদের এদিকে অনেক ঠান্ডা, কিন্তু তাও মনে হয় যে একটা অসহ্যকর গরম। কবে শীত আসবে? তো আমি বরাবরই সাজালের বাবাকে বলতেছিলাম যে কবে আবার শীত চলে আসবে। তো আমাদের এদিকে তাপমাত্রাটা এরকম সারাদিন 28 ডিগ্রি 27 ডিগ্রি থাকলেও একদম রাতের দিকে দেখা যাচ্ছে যে 12টার পরে আবার তাপমাত্রা 14-15-তে, কোনো দিন তো 12তেও নেমে আসে। তো রাতের বেলা আবার কাঁথা গায়ে দেওয়া, একটু মোটা পাতলা যে কম্বলগুলি আছে সেগুলি গায়ে দেওয়া লাগে। তা আমাদের ওয়েদারটাও এরকম চলতেছে, দিনের বেলা গরম আর রাতের বেলা ঠান্ডা। তো এদিকে আমার পোলাওটাও রান্না হয়ে গিয়েছে, রোস্ট রান্না হয়ে গিয়েছে। আমি কিছুটা সালাদও কেটে নিয়েছি, সাথে হাঁসের মাংসটাকে গরম করে নিয়েছি। টেবিলে খাবার সার্ভ করে দিয়েছে। আর সাজেলের বাবা গিয়েছিল টুকিটাকি বাজার করতে। তো ওইটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করে দেবো। আগে আমরা সবাই ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিচ্ছিলাম। তো আজানের দিকে রাগ করতেছিল তাকে কেন আমি ক্লিপ ভিডিও করতেছিলাম না। তো কিছু বাজার সাজালের কাছে ওর বাবা দিয়ে দিয়েছে, আর বাকিটা ওর বাবা নিয়ে আসবে। তো কোক, তারপরে তেল, দুধ, এগুলি আমাদের বাসার নিচে একটা দোকান আছে, ওইখান থেকে কিনে দিয়েছে। আর বাকিগুলি ওর বাবা কাফলেন থেকে নিয়ে আসছে। তো কি নিয়ে আসছে সেগুলিকে বের করতেছিল। কিছু সবজি বেশ কিছুদিন যাবত আনা হচ্ছিল না, সেগুলি শেষ হয়ে গিয়েছে। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আর বাচ্চাদের জন্য চকলেট, এগুলি। আজান এখন অরিও বিস্কিটটা খেতে খুব পছন্দ করে, সেইটা। আর ওর বাবা মূলাটা দেখাচ্ছিল, সাইজটা অনেক বড়। তো আমি এখন মূলা প্রায় রান্না করি, ভাজি করি, বা সবজি রান্না করলে সেটার মধ্যে দিয়ে ডাল দিয়ে রান্না করি। তাই ওর বাবা একটা বড় সাইজের নিয়ে আসছে, আর কিছু ফলও নিয়ে আসছিল। তো যা যা নিয়ে আসছে সবই বের করে রেখেছে। তো গুছিয়ে পরে আমরা বিকেল দিকে একটু বের হয়েছিলাম। আজান খুবই বিরক্ত করতেছিল, বলতেছিল যে সে একটু বাইরে যাবে। তো আমরা একটু সিএনএতে গিয়েছিলাম, ওইখান থেকে টুকিটাকি শপিং করেছি। টুকিটাকি না, ভালো
ভালো শপিং করা হয়েছে। তো সেগুলির আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপর ওইখান থেকে বের হয়ে হচ্ছে আজান এই পানির মধ্যে খেলা করতেছিল, যেহেতু প্রচণ্ড গরম ছিল। আমি মানা করতেছিলাম, কিন্তু ওর বাবা হচ্ছে ওকে বলতেছিল যে খেলা করুক, সমস্যা নেই, বাচ্চা মানুষ। তো ওইটার ক্লিপ তো আপনাদের সাথে শেয়ারই করেছি। পরে তারা দুই ভাই হচ্ছে আইসক্রিম খেলো সেখানে, আর আজান হচ্ছে বরাবরের মতো স্ট্রবেরি ফ্লেভার কিনবে, তারপরে আর সে খাবে না। আর সেটা হচ্ছে তার বাবার খাওয়া লাগে, কারণ আমি এখন একদমই আইসক্রিম খেতে পছন্দ করি না। তো এখানে কিছুক্ষণ বসার পরে আমরা হচ্ছে আবার একটু মুলারে গিয়েছিলাম, সেখানে টুকিটাকি জিনিস দেখলাম। দেন হচ্ছে ওইখান থেকে আমরা একটু স্পিল প্লাসে গিয়েছিলাম। তো ওভারঅল সোমবারের দিনটা খুবই ভালো কেটেছে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।